শুরু থেকে শুরু হোক আজকের দিনটা। দিনটা ছিল শুক্রবার। চলেন সবাই একসাথে দেখি আজ সারাদিন কোথায় গেলাম, কি করলাম, কে ছিল সাথে, কতটা আনন্দে কাটলো আজকের দিনটা। যদিও আমার মানুষের ভিডিও চাইতে প্রকৃতির ভিডিও করতে বেশি ভালো লাগে, তাই মানুষের চাইতে প্রকৃতির দৃশ্যই বেশি দেখবেন আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয় না, তাই আজকে আপনাদের জন্য আবারও আরেকটি সুন্দর দিনের ব্লগ নিয়ে চলে আসলাম। ওয়েলকাম সবাইকে আমার আরেকটি নতুন ব্লগে। রাতে ঘুম কেমন হয়েছে সেটা বিষয় না, বিষয় হচ্ছে সকালে খুব ফুরফুরা মেজাজ নিয়ে ঘুম থেকে উঠলাম আর মেয়েকেও সাথে জাগালাম। তারপর হালকা নাস্তা করে গোসলে গেলাম। গোসল করে ফ্রেশ হয়ে রেডি হলাম, মা মেয়ে দুজনেই। আকাশটা সুন্দর ছিল। রেডি হতে হতেই সারা আকাশ মেঘে ছেয়ে গেল। রেডি তো হলাম, আর শুরু হলো ঝুম বৃষ্টি। রেডি হয়ে ঘরে বসে থাকতে আমার একটুও ভালো লাগে না, তাই চলে গেলাম নিচে। মা মেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বৃষ্টি থেমে গেল। হাঁটছিলাম পথে। গাছে খুব সুন্দর ফুল ফুটে আছে। বৃষ্টির ফোঁটায় পাতাগুলি যেন প্রাণবন্ত ঝিলমিল করছে। অনেক দিন রোদের পরে বৃষ্টির পানি পেয়ে গাছটা। শুরু থেকে ইচ্ছে ছিল রিকশায় করে ঘুরবো, আজকে যেখানেই যাব রিকশা নিয়ে যাব। যেই ভাবা সেই কাজ। যেতে যেতে একটা অটো রিকশা পেয়ে গেলাম। উঠে গেলাম মা মেয়ে দুজনে। প্রথমে গেলাম শ্বশুর বাড়িতে। সেখান থেকে আরও সবাইকে নিয়ে রওনা হব যেখানে যাব সেই উদ্দেশ্যে। মা মেয়ে গল্প করতে করতে চলে আসলাম শ্বশুর বাড়ির ওইখানে। ওরা সবাই নিচেই ছিল, তাই ওই ভিডিওটা নেওয়া হয়নি। যেখানে যাব সেই উদ্দেশ্যে অটো রিকশা ঠিক করলাম। উঠে গেলাম রিকশাতে। রিকশা মামাকে বলা ছিল বেশি জোরে চালানো যাবে না, ধীরে ধীরে যাব, আমরা পাশাপাশি যাব, আমরা অনেক গল্প করব, কথা বলবো, আনন্দ করব পুরা পথ। অবশেষে সব মিলিয়ে চলে আসলাম গন্তব্যস্থানে। এখানে ছিল আরেক অন্যরকম সৌন্দর্য। একেবারে গ্রাম্য পরিবেশ, গ্রামের ছোট ছোট ঘর, খুব সুন্দর লাগছিল। সাথে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, সবাই দেখছিলাম। এই দেখতে দেখতে আমাদের খাবারও চলে আসলো। এখানে অনেক রকমের খাবার ছিল। সবাই খুব মজা করে ঘরের মেঝেতে বসে খাবার খাচ্ছিল। যে যার মতো যার যেটা পছন্দ সে নিয়েই খাচ্ছিল। খাওয়া দাওয়া শেষের দিকে এটা হচ্ছে আমার নাতনি, মাশাল্লাহ, সে আমার ভাসুরের মেয়ের মেয়ে। সেও আমাদের সাথে খাবারে ভাগ বসালো। সে শশা খাচ্ছিল, সবাই তার দিকে ফোকাস করলো। আমিও একটু ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদের জন্য। সবাই কিন্তু আমার নাতিনের জন্য দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন। খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গেলাম নদী দেখার জন্য। নদীর ধারে গিয়ে হাঁটছিলাম। সবাই অনেক এনজয় করছিল প্রকৃতির সৌন্দর্য। আমরাও উপভোগ করছিলাম। সেই সাথে আপনাদের জন্য কিছু ক্যাপচার করলাম, আপনাদের সাথে শেয়ার করব বলে। নদীর এপার থেকে ওপারে ইটের ভাটা দেখা যাচ্ছিল। খুব ভালো লাগছিল সেই দৃশ্যটাও। সব শেষে গন্তব্যে ফেরার পালা। গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলে আসছিলাম আর একটা বাড়িতে। সেখানেও কিছু সময় সবার সাথে কথা বললাম, গল্পগুজব হলো, আড্ডা হলো, কিছু চা নাস্তার ব্যবস্থা ছিল। সেটা শেষ করে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিলাম সবাই। এই তো তারপরে আর কি, সবাই মিলে আবার নিজ নিজ কুটিরে ফেরার পালা। সবাই একসাথে আবার রওনা হলাম। চা নাস্তা খেয়ে যখন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলাম, কিছু সময় হাঁটতে হাঁটতে দেখা পেলাম দুইটা তাল গাছের। ওইখানকার স্থানীয় সবাই বলা বলি করছিল এই তাল গাছে নাকি ভূত থাকে। আমরা তো ভূতের দেখা পেলাম না, তাই তাল গাছ দুটি ভিডিও করে নিলাম আপনাদের জন্য। আপনারাও আমাদের সাথে দেখেন কোথাও ভূত দেখা যায় কিনা। তারপর নিজ কুটিরে ফেরার পালা। আস্তে আস্তে রেডি হয়ে সবাই বেরিয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। রওনা হলাম আবারও সেই অটোরিকশায় করে। আস্তে আস্তে প্রায় রাত হয়ে গিয়েছিল। আমরা সব মেয়েরা ছিলাম, তাই একটু ভয়ে ভয়ে ছিলাম। তখন আর ভিডিও করা হয়নি। এই তো সব মিলিয়ে চলে আসলাম ঢাকায়। খুব সুন্দর একটা দিন কাটলো। মাঝে মাঝে এমন দিন কাটালে ভালোই লাগে।
দিনটা সত্যি অনেক ভালো সুন্দর কাটছে আলহামদুলিল্লাহ। এই তো সব মিলিয়ে আজকের ব্লগ কেমন হয়েছে সবাই জানাবেন, আশা করছি সবার ভালো লাগবে। আর আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।